মা ও শিশুর স্বাস্থ্য। ছবির বয়স এখন 14। তার শরীর এখনো সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত নয়। 20 বছর হয়ে গেলে তারপরই তার জন্য সন্তান নেয়া নিরাপদ। এরপর ছবি যখন গর্ভবতী হবে তখন তার কি কি করা দরকার? গর্ভবতী মায়ের স্বাভাবিকের চেয়ে বেশি খাবার প্রয়োজন। এ সময় পুষ্টিকর খাবার, বিশেষত আমিষ জাতীয় খাবার খাওয়া খুবই দরকার, কারণ এ সময় মায়ের খাবারের উপরই নির্ভর করে তার গর্ভের সন্তানের সুস্থতা ও সঠিক বৃদ্ধি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ সময় দিনে 1টি আয়রন ট্যাবলেট খেলে ভালো। সেই সাথে গর্ভবতী ও প্রসূতি মায়ের আয়রন ফলিক অ্যাসিড খাওয়াও প্রয়োজন। গর্ভবতী মা যেন ভারী কোনো কাজ না করে এবং যথেষ্ট পরিমাণে বিশ্রাম পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গর্ভকালীন সময়ে মা ও গর্ভের শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য অবশ্যই কমপক্ষে 4 বার স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। প্রথমবার যেতে হবে 4 মাসের মাথায়, এরপর দ্বিতীয়বার 6 থেকে 7 মাসের সময়, 8 মাস হলে তৃতীয়বারের মতো এবং 9 মাস হলে চতুর্থবারের মতো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় 5 মাস পর 2টি টিটি টিকা, এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি 3টি টিটি টিকা নির্ধারিত সময় অনুযায়ী নিতে হবে। গর্ভবতীর 5টি বিপদ চিহ্নের যে কোনোটি দেখা দিলে সাথে সাথে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রসবের সময় এগিয়ে আসলে সিএনজি বা অটো, ভ্যান, রিকশা বা নৌকার মধ্যে যে কোনো একটির ব্যবস্থা করে রাখতে হবে, যাতে ব্যথা উঠলেই মাকে সাথে সাথে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায়। এ সময় আগে থেকেই গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ জানা থাকতে হবে, যাতে করে একই রক্তের গ্রুপের ব্যক্তি প্রসবের পূর্বে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এ সময় খরচের জন্য কিছু টাকা আলাদা করে রাখা দরকার। বাড়ির চেয়ে হাসপাতালে দক্ষ ধাত্রী বা ডাক্তার দ্বারা প্রসব করানোই বেশি নিরাপদ। প্রসবের আধা ঘন্টা পর নবজাতকের জন্য শাল দুধ পান ও 3 দিনের পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। সন্তান প্রসবের 42 দিন পর্যন্ত মা ও শিশুকে ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শের জন্য যেতে হবে। এদিকে মা তার শিশুকে 6 মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ পান করাবেন। পরবর্তী 2 বছর পর্যন্ত শিশুকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য সুষম খাবার দিতে হবে। এ সময় দুধের তৈরি খাবার যেমন পায়েস, দুধ সেমাই, সেই সাথে নরম সবজি, খিচুড়ি, আটার রুটি ইত্যাদি খাওয়ানো যেতে পারে। একই সাথে বাড়ন্ত শিশুর প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে নানা রকম সবুজ শাকসবজি ও মৌসুমী ফল। আস্তে আস্তে শিশুকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য রান্না করা খাবার অর্থাৎ পারিবারিক খাবারের সাথে অভ্যস্ত করতে হবে। মনে রাখতে হবে, গর্ভধারণে শরীরের যে ক্ষয় হয় তা পূরণের জন্য প্রসবের পর মাকেও বেশি করে সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। শিশুর প্রয়োজনে বুকের দুধ তৈরির জন্য এ সময় মায়ের সুষম খাবার খাওয়া প্রয়োজন, যা শিশুর সঠিক ও সুস্থভাবে বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় খেয়াল করে শিশুকে সবগুলো টিকা দিতে হবে। শিশু জন্মের পর BCG টিকা, 6 সপ্তাহ পর DPT, পোলিও, হিপ এবং হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ, 10 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ এবং 14 সপ্তাহ পর তৃতীয় ডোজ নিতে হবে। 10 মাস পর হাম, চতুর্থ ডোজ পোলিও টিকা এবং ভিটামিন A ক্যাপসুল দিতে হবে। সুস্থ মাই দিতে পারে সুস্থ শিশুর জন্ম। মা ও শিশুর চাই গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন।